জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওই বৈষ্ণব ঠাকুর হরে দয়ার সাগর এ দাসে করুণা করি ওরে দিয়া পদ ছায়া শোধো হে আমারে তোমার চরণ ধরি আমার ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে আমার তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি জয় বৈষ্ণব ঠাকুর মোরে দয়া করো বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা করো হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই বলো তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব সর্বং মম দেব দেব। কথা বল অ্যাড হচ্ছে অ্যাড করো রেকর্ড করো না তো সাউন্ড আসে। আজকের শ্লোক কত ছিল কার মনে আছে? আজকের শ্লোক হবে পুরোদশাং শ্লোক চতুর্বিংশতি। সবাই বলো अथो श्रीमद्भगवद्गीता यथायथ श्लोक चतुर्विंशति पुरोधशं च मुखं मं विद्धि पार्थ बृहस्पतिं सेनानी सेनानी नामं स्कंधो
সরসামস্মি সাগর পুরোধসং চ মুখং মং বিদ্ধি পার্থ সেনা বৃহস্পতি মং বিদ্ধি পার্থ বৃহস্পতি। বলরাম কোনো কথা না। সেনানি নামং স্কন্দ সেনানি নামং স্কন্দ সরসামস্মি সাগর সরসামস্মি সাগর। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। বলরাম ভাইয়ের নিয়ে ওইদিকে চলে যাও এখনই। বলছে হে অর্জুন, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরোহিত। পৌরোহিত্যে তিনি স্পেশালিস্ট, তিনি দেবতাদের গুরু। হ্যাঁ, তো ভগবান বলছেন যে আমি কিন্তু পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি। বৃহস্পতি আর কেউ নয়, আমি। অর্থাৎ এটার মাধ্যমে আমরা এটা অনুভব করতে পারি, বুঝতে পারি যে আমরা যদি কেউ শুধুমাত্র ভগবানের সেবায় ব্রতী হই, তাহলে এই দেবদেব শ্রেষ্ঠ যে দেবদেবতাগণ তারাও কিন্তু তোমার বশে থাকবে, তোমাকে কৃপাবাড়ি বর্ষণ করতে থাকবে। শ্লোক পঞ্চবিংশতি। মহর্ষিণাং ভৃগুরাহং মহর্ষিণাং ভৃগুরাহং গিরামস্মেকমক্ষরম যজ্ঞানাং জপ যজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়। ইয়ে বিদ্যার তো ছেলে এসেছে, মেয়েরা এসেছে ক্লাসে এখন। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। এই যে যারা মহর্ষি আছেন না, ঋষি মহর্ষি, সেই মহর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভৃগুমুনি। তাই বলছেন সেই ভৃগুমুনি আমি। তাহলে ভৃগুমুনিকে পাওয়ার পথ কি? ভগবানকে পূজা করা। বাক্য সময়ের মধ্যে আমি ওমকার। আমরা যে কথা বলি সেই কথার শ্রেষ্ঠ কথা হচ্ছে ওম। ওম হচ্ছে শব্দ ব্রহ্ম। ওম কথার অর্থ কি? ও উ মো। ওম মানে ভগবান, উ মানে ভগবানের ভক্ত, আর মো মানে ভগবানের সৃষ্ট জীব। ওম। তাই ওম কথার মধ্যে ভগবান স্বয়ং বিরাজিত। ওম বলার উচ্চারণ অধিকার সবার নেই। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন যে বাক্য সময়ের মধ্যে আমি ওমকার। শ্রেষ্ঠ কথা ওম। ওম থেকেই জগৎ সৃষ্টি হয়। তোমরা জানো যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন সে উয়া নয় ওম উচ্চারণ করতে থাকে। ওম, ওমটা উয়া হয়ে যায়। ওম থেকেই সমস্ত শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। ও উ মো। এমনকি বৃষ্টির বর্ষণেও ওম উচ্চারিত করে, ভগবানকে সেবা করতে থাকে। বাতাসের প্রবাহ ওম উচ্চারণ করতে থাকে। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। গন্ধর্ব কারা? স্বর্গলোক হচ্ছে আমাদের পৃথিবীর উপরে আছে, পৃথিবী হচ্ছে ভূলোক, এর উপরে ভুবলোক, তার উপরে স্বর্গলোক। স্বর্গলোকের পাশাপাশি নিচু লেভেলে একটা লোক আছে যেটা হচ্ছে গন্ধর্বলোক, যেখানে অপ্সরারা বাস করে। অপ্সরা যারা পরিসাধনা করে, ওই অপ্সরারা বাস করে। হে প্রেতেরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো, গীতা পাঠ হচ্ছে। ওখানকার যিনি রাজা তিনি হচ্ছেন চিত্ররথ। অপ্সরাদের প্রচুর সুন্দর সুন্দরী হয়। এরা কীর্তন করতে পারে, এরা অস্ত্র যুদ্ধ করতে পারে, এরা অ্যাস্ট্রোলজি জানে, মানে যত রকম শিল্পকলা সব অপ্সরারা জানে। তো এখানে সেই রাজ্যের রাজা হচ্ছে মহারাজ চিত্ররথ। বলছি সেই চিত্ররথ আমি, অতীব সুন্দর তিনি। এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। যারা সিদ্ধি লাভ করে এই জগতে ব্রহ্মাণ্ডের মধ্যে সিদ্ধি লাভ করেছেন,
তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কপিল মুনি। আমি হচ্ছি সেই কপিল মুনি। কর্দম দেবহূতি মায়ের সন্তান কপিল, এর কাহিনী বলবো পরে। উচ্চৈঃসব সমসানাং বিদ্ধিমামৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাং চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃস্রবা বলে জানবে। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থনের ফলে অমৃত উত্থিত হবে, যেটা খেয়ে দেবতারা অমরত্ব লাভ করবে। তাই সেই সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থনের করার জন্য মন্দরাচল পর্বতকে ওই দণ্ড বানানো হয়েছিল। ওই যারা দধি মন্থন দেখেছেন জানেন, ঘোলমোয়া বলে, ঘোলমোয়া। সেই ঘোল দুধে ওই এক ধরনের একটা লাঠি, তার মাথাটাকে ফাটিয়ে তার মাথাটা এরকম বড় আকৃতি করে ওদের দড়ি বেঁধে এরকম টানা হয়, নাম ঘোলমোয়া। তাহলে দুধ থেকে মাখন উৎপন্ন হবে। তেমনি সমুদ্রকে মন্থন করে তার থেকে অমৃত উত্তোলন করার জন্য ভগবান কৃষ্ণ তিনি মন্দারাচল পর্বতকে সিলেক্ট করেছিলেন। সে বিশাল একটা পর্বত, মানে মেরুদণ্ড, মন্থন দণ্ড। আর সেই দড়ি হিসাবে ইউজ করেছিলেন বাসুকি নাগকে, বাসুকি নাগ। আর ভগবান নিজে কূর্ম রূপ ধারণ করে, মানে বড় কচ্ছপ রূপ ধারণ করে ওই এর নিচে, ওই মন্দারাচল পর্বতের নিচে ছিলেন। ওনার পিঠের উপরে এই মন্দারাচল পর্বতটা ছিল। এখন ভগবানকে বলা হয়েছিল, ভগবান তুমি কত কষ্ট করে এই মন্দারাচল পর্বতটাকে তোমার পিঠে ধারণ করে আছো, হে ভগবান কত কষ্ট হচ্ছে। ভক্তরা এরকম বলছিলেন। তখন ভগবান বলছে, ধুর, এ তো মন্দারাচল পর্বতটা আমার পিঠে ওই দুর্বা ঘাস দিয়ে শিশির দেওয়ার মতো অনুভব হচ্ছে। বলে আমার এতে কিছুই হয় না। ওই মন্দারাচল পর্বত থেকে 100 গুণ বড় আমি। আর ওই মন্দারাচল পর্বত আমার পিঠে রেখে এরকম ঘোরানোর জন্যে, আমার জন্য পিঠে কেউ দুর্বা ঘাস রেখে এরকম ঘোরাচ্ছে, এরকম অনুভব হচ্ছে, শিরশির লাগছে, এরকম বড় দেহি। তা উনি বলছেন যে ওই সমুদ্র মন্থনের সময় অনেক কিছু উঠেছিল। সমুদ্র মন্থনের সময় প্রচুর বিষ উঠেছিল, প্রচুর বিষ, কালকুট বিষ। তো শিবকে ডাকা হয়েছিল, শিব সেই বিষটাকে খেয়ে ফেলেছিল, তা নাহলে এই জগৎ ধ্বংস হয়ে যাবে। শিব বৈষ্ণব, তো বৈষ্ণবের শক্তি সবসময় বেশি থাকে। তিনি সেই বিষটা খেয়ে পেটে নিয়ে যাননি, গলাতে রেখে দিয়েছিলেন। তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। ওই কালকুট বিষকে উনি গলায় ধারণ করে রেখে দিয়েছেন, তাই ওনার গলাটা নীল। তারপর ওখান থেকে প্রচুর সাপ ওঠে, ভয়ঙ্কর বিষাক্ত বিষাক্ত। সেগুলো সব শিবকে দিয়ে দেওয়া হয়, কারণ বৈষ্ণব তো, বৈষ্ণব এই ভয়ঙ্কর জিনিসগুলোকেও কন্ট্রোল করতে পারে, শিবকে দিয়ে দেওয়া হয়। তারপর ওখান থেকে মন্থনের সময় লক্ষ্মী দেবী উত্থিত হয়। তখন বিষ্ণু তাকে গ্রহণ করেন, বিবাহ করেন লক্ষ্মীকে, মাতা লক্ষ্মীকে। তাই সমুদ্রকে লক্ষ্মী, মাতা লক্ষ্মীর বাবা ধরা হয়, পিতা ধরা হয়। তাই পুরীতে ওই যে জগন্নাথ আছেন, সমুদ্র খালি প্রচুর গর্জন করে। মাতা লক্ষ্মীকে বলেছিলেন, এই তুমি তোমার বাবাকে বলো এরকম গর্জন করতে, বারণ করো। এই গর্জন আমি শুনতে পাই, এত গর্জন করে লোক, সবসময় খালি গর্জন করছে, কান বা আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। তো তখন হনুমানজি এসে কানপাতা হনুমান আছে পুরীতে গেলে দেখবে, হনুমানজি এসে ওই আওয়াজটাকে বন্ধ করে রেখেছিল, তাই তার নাম কানপাতা হনুমান। যাই হোক, ও কাহিনী অন্য কাহিনী। তো তারপর সেখান থেকে লক্ষ্মী দেবীকে তিনি গ্রহণ করেন। তারপর ওই সমুদ্র থেকে অনেক বেদ, পুরাণ, শাস্ত্রগ্রন্থ অনেক কিছু উঠেছিল। তারপর ওখান থেকে একটা ঘোড়া উঠেছিল, ঘোড়া যেন উচ্চৈঃস্রবা, তার ডানা ছিল, বিভিন্ন জায়গায় উড়ে চলে যেতে পারে চোখের নিমেষে। সেটা বিষ্ণু গ্রহণ করেছিলেন। তাই বলছেন যে আমি
আমি উচ্চই শ্রবা, মানে ঘোড়াদের মধ্যে শ্রেষ্ঠ ঘোড়াটাও ওনার শক্তি, এটা বলতে চাচ্ছেন। সেই উচ্চই শ্রবা যে উঠেছিল সেটাও আমি, এবং শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত। শ্রেষ্ঠ হস্তি যারা, তার মধ্যে ঐরাবত হচ্ছে শ্রেষ্ঠ, যে হচ্ছে ইন্দ্রের বাহন। ভগবান বলছেন ওটাও আমি। তার মানে কারণ প্রশ্ন হবে ভগবান কৃষ্ণ ইন্দ্রের কাছে বাহন হয়ে আছে, এরকম নয়। এই জগতে যেটা যেটা শ্রেষ্ঠ ওনার শক্তি থেকেই সেটা উৎপন্ন হয়েছে, উনি এটাই বলতে চাচ্ছেন। এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। যে মানুষ রাজা হবে, প্রধানমন্ত্রী হবে, উনি বলছেন আমি সে। মানে কি, আমার মোদিকে ভগবান বলবো এটা বলা হচ্ছে না। আমরা এটা বলছি যে ভগবানের শক্তির মাধ্যমেই তার সৃষ্টি হবে। এই ব্রহ্মাণ্ডে যে টপ টপ র্যাঙ্ক থাকবে সে হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। আয়ুধানামহং বজ্রং ধেনুনামস্মি কামধুক রজনস্মি কন্দর্প সর্পনামস্মি বাসুকি অনন্তস্মি নাগানাং বরুণ যদসামহম পিতৃনামর্জমাচস্মি যমসংযতামহম। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণে আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। সমস্ত বজ্রের অস্ত্রের মধ্যে আমি বজ্র। বজ্র হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কৃষ্ণ বলছেন ইন্দ্রের হাতে যে বজ্রটা আছে ওটাও আমি। মানে বুঝতে পারছো ভগবানকে কিভাবে অনুভব করতে হয়? তাই গীতা জানার পরে কেউ বলতে পারবে না যে আমি ভগবানকে দর্শন করতে পারছি না। সদা সর্বদা দর্শন করছি, শুধু তুমি তাকে রেসপেক্ট করছো না। দধিচি মুনির হাড় দিয়ে সেই বজ্র নির্মাণ হয়। যখন বৃত্তাসুরকে মারার প্ল্যানিং হয়, একটু বৃত্তাসুরের কাহিনী বলে এখানে আসি। মহারাজ চিত্রকেতু, আর ওটা হচ্ছে চিত্ররথ, যে ওই অপ্সরাদের রাজা। ইনি হচ্ছেন মহারাজ চিত্রকেতু। ইনি সাধনা করার ফলে একটা স্বর্গীয় যান লাভ করেন। সেটাতে উঠে উনি উড়ে উড়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারতেন। তো একদিন সেই যানে উঠে মানে সেটাতে কোনো তেল, পেট্রোল, ডিজেল, ড্রাইভার লাগে না। রাজহংসের মতো দেখতে হতে উঠে বসে যেখানে যেতে বলবে চোখের পলকে চলে যাবে। এরকম যান আমি একটা পেয়ে যাব কোনো একদিন। তো তারপর উনি কি করলেন, সেই যানে চড়ে তিনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করে সব জায়গা দেখছিলেন কোথায় কি আছে। একদিন কৈলাসে যান, কৈলাস পর্বতে গিয়ে দেখে যে ভগবান শিব হরিকথা বলছেন, মাতা পার্বতীকে কোলে বসিয়ে নিয়ে তাকে এরকমভাবে জড়িয়ে ধরে আর হরিকথা বলছেন। তো রাজা এবং হাজার হাজার মুনি ঋষিরা সেটা শ্রবণ করছে। তো তখন চিত্ররথ দেখে হাসছে, বলে ও মা, শিবে কি, শিব এরকম হরিকথা বলছে আর ওনার স্ত্রীকে কোলে বসিয়ে তাকে আলিঙ্গন করে এরকম হরিকথা কেউ বলে? ব্যাস, এটা শিবের স্থিতি আর তোমার স্থিতি। শিব এটা দেখাতে চাচ্ছিলেন যে এরকম পার্বতী এক নবযৌবন সম্পন্না নারীকে কোলে রেখেও আমি হরিকথা বলতে পারি, কামের লেশ মাত্র নেই। এটা শিবের পক্ষেই সম্ভব। তিনি মুনি ঋষিদের এইভাবে শেখাচ্ছিলেন যে এইভাবেই কামনা বাসনা তোমার চোখের সামনে থাকলেও তোমাকে আকৃষ্ট করতে পারবে না যখন তুমি কৃষ্ণ ভাবনামৃতে থাকবে। এটা শিবজি ওই মুনি ঋষিদের শেখাতে চাচ্ছিলেন। কিন্তু চিত্রকেতু সে অন্য এক চিন্তা করে ফেলেছে। তাই মাতা পার্বতী মনে মনে জানতে পেরে ওনাকে অভিশাপ দিয়েছে যে তুমি শিবের মতো এরকম একটা ব্যক্তিত্বকে অবমাননা করলে। শিবের মতো ব্যক্তিকে, কারণ শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, তাই তোমাকে অভিশাপ দিলাম। বুঝতে পারছো? তাই তোমাকে অভিশাপ দিলাম যে তুই রাক্ষস হয়ে জন্মগ্রহণ কর। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছে। আর এদিকে
ইন্দ্র একদিন রাজসভাতে, ইন্দ্রের রাজসভাতে তার গুরুদেব বৃহস্পতি তিনি প্রবেশ করেছেন। ইন্দ্র তাকে রেসপেক্ট না করে বসে আছেন। তখন বৃহস্পতি তিনি ক্রোধিত হয়ে মনে দুঃখ পেয়ে তিনি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে যান। ইন্দ্রকেও গুরুর প্রয়োজন হয়েছিল। গুরু ছাড়া কোনো ব্যক্তি যদি বেঁচে থাকে তার জীবনের কোনো মূল্য নেই। দেবরাজ ইন্দ্র সম্রাটকেও গুরুর অন্বেষণ করতে হয়েছিল, গুরুদেব চাই। তখন তিনি পৃথিবীতে গুরু খুঁজতে আসেন। পৃথিবীতে আসেন, এসে ত্রষ্টার পুত্র বিশ্বরূপ, ত্রষ্টা বলে একজন ব্যক্তি মহাজ্ঞানী, তার পুত্র বিশ্বরূপকে তিনি গুরুরূপে বরণ করেন। তার 3টে মাথা। এখন স্বর্গরাজ্যে তাকে নিয়ে যায়, তাকে অনেক প্রণামী দেন, দিয়ে তিনি স্বর্গরাজ্যের গুরু হয়ে থাকেন। একদিন তিনি ইন্দ্র যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে উত্তর দিকের যেই ত্রষ্টা সেই আহুতি দিয়েছে, কারণ হচ্ছে ত্রষ্টার বাবা একজন মানব আর ত্রষ্টার মা হচ্ছে রাক্ষস, রাক্ষসকে বিবাহ করেছিল। তো তখন তিনি গোপনে সেই যজ্ঞের ভাগ রাক্ষসদের নামেও আহুতি দিচ্ছিল, যার ফলে রাক্ষসদেরও শক্তি বৃদ্ধি পাচ্ছিল। রাক্ষসদের শক্তি যেই বৃদ্ধি পেয়ে গিয়েছে সে আহুতির প্রভাবে, সঙ্গে সঙ্গে যজ্ঞের উত্তর দিকের অগ্নি থেকে একটা বিশাল রাক্ষস তৈরি হয়, আগুন থেকে বেরিয়ে চলে আসে। সে একটা করে পা দিচ্ছে, পুরো স্বর্গরাজ্য কাঁপছে, টলমল করছে, এরকম বৃহৎ আকৃতি ধারণ করে। তার নাম হয় বৃত্তাসুর। বৃত্তাসুর নাম দেয় এই কারণে পৃথিবীকে পুরো বৃত্তের মতো পুরো আকর্ষণ করে নিয়েছিল। মানে সে এত বড়, পৃথিবীর থেকে বড় এরকম অবস্থা, মানে পৃথিবী পৃষ্ঠে সে হাঁটছে, মানে পৃথিবী ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছে এরকমই দেখা যাচ্ছে। মানে এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে সব খেয়ে ফেলছে, সব ওলট পালট করে দিচ্ছে। ইন্দ্র তখন তার গদা প্রয়োগ করে, তখন সেই বৃত্তাসুর তার এই গদাটাকে এরকম 2টো আঙুলে এরকম ধরে নেয়, নিয়ে এরকম ছুঁড়ে দেয়। মানে এত বড় সে, ছুঁড়ে দিলে ইন্দ্রের হাতে ঐরাবতের মাথায় লেগে তার রক্ত বমন শুরু হয়ে যায়। ঐরাবতের, সে এত শক্তিশালী, দেবতারাও তার সঙ্গে লড়াই করে পাচ্ছে না। তখন দেবরাজ ইন্দ্র, এটা কে? ওই চিত্রকেতু যে পার্বতী মায়ের থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, সে ওই রাক্ষস হয়ে যজ্ঞের আগুন থেকে উৎপন্ন হয়। তো তারপর বিষ্ণুর কাছে যায় ইন্দ্রদেব একটা অস্ত্র নির্মাণ করার জন্য, যার দ্বারা ওকে মারা যায়। কোনো অস্ত্র তার কাছে কাজ করছে না, সব অস্ত্রর গায়ে লেগে ঠিকরে রিফ্লেক্ট করে চলে আসছে। তা নাহলে আঙুল দিয়ে ধরে নিচ্ছে, আঙুল দিয়ে এরকম করছে, অস্ত্র ভেঙে যাচ্ছে। মানে এরকম দেবতাদের অস্ত্রের কাছে কিছুই হচ্ছে না। তো তখন কি করে, তখন ইন্দ্রকে ভগবান বিষ্ণু কৃষ্ণ তিনি পরামর্শ দিলেন যে তুমি দধিচি মুনির কাছে যাও, দধিচি মুনির হাড়ে একমাত্র এই অস্ত্র নির্মাণ করা যাবে, যে অতীব শক্ত হবে। তো তখন তিনি বললেন যে দধিচি মুনির কাছে কেন আমি এটা করব? তখন বলছে দধিচি মুনি এমন একজন ব্যক্তি, তিনি বার নক্ষত্র তিথি উপবাস এত করেছে, যার ফলে ওর শরীর বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছে। আমরা অনেকে বারব্রত করি না, একাদশী করি না কেন? আমার স্বামী দুঃখ পাবে, আমার বড় রোগ ধরে যাবে। আহারে, আরে একাদশী ব্রত করে করে দধিচি মুনির হাড় এরকম শক্ত হয়ে গিয়েছে, যেটা রাক্ষসদেরকেও বধ করতে সক্ষম। আর একাদশী ব্রত না করার জন্য তোমার এত রোগ। একাদশী বার তিথি ব্রত যদি কেউ করে, তাহলে তোমার শরীর এত শক্ত হয়ে যাবে ভিতর থেকে, এই রোগ শোক দুঃখ তোমাকে টাচ করতে পারবে না। বিদ্যার মেয়ে এসছে, রিনি নাকি রিনি? তো যাই হোক, তারপর দধিচি মুনির কাছে এসে ইন্দ্রদেব প্রার্থনা করেন, হে মুনিবর, আপনি কৃপা করে মরে যান। আমি মরে যাব কেন?
বলছে আপনার এই হাড় দিয়ে এই অসুরকে বধ করার অস্ত্র বানাতে হবে। ভগবান বিষ্ণু বলেছে। বলছে আমার এই শরীর দিয়ে যদি দেবতাদের ভালো হয়, তাহলে আমার এই শরীর কী লাভ আছে রেখে? সঙ্গে সঙ্গে তিনি যোগ বলে মৃত্যু লাভ করেন। তোমরা জানো কি জানি না, যোগ বলে মৃত্যু লাভ করা যায়, এই সিস্টেম শাস্ত্রে আছে। সেটা আত্মহত্যারও পাপ লাগবে না, আর সেটাতে কোনো অসুবিধাও নেই। সে ধর্ম করতে করতে যোগ করে মৃত্যু লাভ করতে পারে, যেটা ধৃতরাষ্ট্রও জানতো। এই মানুষ এমন একটা নিকৃষ্ট স্তরে চলে গিয়েছে, কিছুই জানে না, সুইসাইড করতে পারে, কিন্তু যোগ বলে মৃত্যু লাভ করা যায়। হ্যাঁ, ধৃতরাষ্ট্র তিনি বনে চলে গিয়েছিলেন, যোগ বলে নিজের শরীর থেকে আগুন তৈরি করে সে আগুনে মারা গিয়েছিল। মাতা গান্ধারী তাতে নিজেই ঝাঁপ দিয়েছিলেন। এটা সম্ভব, এরকম সিস্টেম আছে শাস্ত্রে। তো যাই হোক, তো তখন সেই দধিচি মুনির হাড় দিয়ে সেই বজ্র নির্মাণ হয়। ইন্দ্র গিয়ে সেই বজ্র, তাই বলছে আমি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, কারণ দধিচি মুনির হাড় মহামুনির হাড়। ভগবান বলছেন আমি হাড়টাও আমি। তখন সেই অস্ত্র দিয়ে তিনি সেই বৃত্তাসুরের উপর যখন প্রহার করে, তখন বৃত্তাসুর কি বলে প্রার্থনা করছে শুনবে? যেটা তুমি আমি ভক্ত হয়েও করতে পারি না। একটা রাক্ষস প্রার্থনা করছে, হে ভগবান, আমি তো এই যুদ্ধ, এই যা কিছু করছি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, আমি ভগবানকে সামনে উপস্থিত করার জন্য এটা করছি। এবং হে ভগবান, এই মৃত্যু যন্ত্রণায় আমি ব্যথিত নই। তার কারণ কি? যখন কোনো গাভী মাতা তার সন্তানকে যখন রাত্রে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, আর সকালে যখন গোয়ালা দুধ নিতে আসে, গোয়ালার গলার আওয়াজ শুনে যেমন সেই গোশাবক তার মায়ের ওই দুধ পান করার জন্য উত্তেজিত হয়ে ওঠে, সে তার জীবনের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সেই দড়ি কেটে আসার চেষ্টা করে। হে পরমেশ্বর ভগবান, আমি তো আপনার দর্শন করার জন্য আমি লালায়িত হয়ে গিয়েছি। মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নিতে রাজি। আমার মৃত্যু হয়ে যাক, শুধু আপনাকে দর্শন করার আকাঙ্ক্ষায়। অজাতপক্ষী শাবক যেমন তার মায়ের অন্বেষণে, মায়ের জন্য সে রাস্তা দেখতে থাকে, সে চারিদিকে শুধু দেখতে থাকে কখন তার মা খাবার নিয়ে আসবে। অজাতপক্ষী শাবক মানে যে পাখির ডানা গজায়নি, ডানাতে পালক গজায়নি, সে দুর্বল, সে তার মায়ের উপরে অবলম্বন। তার মা যদি খেতে নিয়ে দেয় তো খাবে, না এলে না খাবে। তেমনি হে ভগবান, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমারও চরণ বিনা গতি নাই আর। আমি মৃত্যুর অপেক্ষা করছি ভগবান, সেই অজাতপক্ষী শাবকের ন্যায়। আমার ডানাতে পালক ওঠেনি, তাই আমি তোমাকে দর্শন করতে অক্ষম হয়ে গেছি। হে পরমেশ্বর, हे नंदलाल, मैं आपका दास हूँ, इसलिए मुझे आपने कभी भूला ना देना। नंदलाल, मैं आपका दास हूँ, मैं आपका सेवक हूँ। তাই এই কীর্তনটা আমরা গাইতে পারি এই সময় এক লাইনের। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन को प्रेम कहते हैं हिंदी में।
लगन तुमसे लगा बैठे, তোমার প্রতি আমি প্রেম করে বসেছি ভগবান। जो होगा দেখা যায়েগা, যা হবে দেখা যাবে, সব তোমার উপরে সঁপে দিয়েছি ভগবান। যদি ভগবানকে এইরকম নিজেকে সঁপে দিই, এইরকম নয় তবে কীরকম? একজন ছেলে একটা মহিলাকে প্রেম করে, সেই মহিলা তাকে যা বলে সে তাই করতে থাকে। একদিন বলে তুমি আমাকে ভালোবাসো, কি প্রমাণ আছে? বলে কি প্রমাণ দেব? বলে তুমি তোমার মাকে হত্যা করে তোমার মায়ের ওই হাড়টাকে এনে দেখাতে পারবে আমাকে? বলে এটা কি কাজ? তোমার জন্য আমি সব করতে পারি। বলে না প্রেমিকারা মিথ্যা কথা, এই স্ত্রীরা বলে না সব মিথ্যা কথা। কেউ সব নিজের ইন্দ্রিয় স্বার্থ তৃপ্তি ছাড়া আর কিছুই করে না। সে কি করলো? সে গিয়ে তার মাকে হত্যা করে তার মায়ের এই হাড়টাকে ছিঁড়ে নিয়ে আসছে, দেখো আমি পেরেছি, তোমাকে কত ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা মিথ্যা ভালোবাসা। ওখানে হোঁচটকে পড়ে যেতেই ওই হাট থেকে ওর মা কথা বলছে, বাচ্চা তোর লাগেনি তো? ऐसा लगन होना चाहिए भगवान को साथ, हम लोगों को लगन ऐसा होना चाहिए, क्योंकि वो परमेश्वर भगवान है, अनंत कोटि ब्रह्मांड का सृष्टि करता है, क्रिएटर है कृष्ण जी। तो ভগবানের চরণে আমাদের এইভাবে লাগান করা উচিত, প্রেম এইভাবে দেওয়া উচিত। তো তার ফলে ভগবান কৃষ্ণ আরও সে এইভাবে বিলাপ করছে, হে ভগবান আমি এই সংসারে কখনো রাজা, কখনো মন্ত্রী, কখনো অর্থ, কখনো কত কিছুর লোভে আমি লালায়িত হয়েছি। আমি স্বর্গের বিমান পেয়েও সেটাকে অবমাননা করেছি, শিবের স্থিতিকে অবমাননা করেছি, বৈষ্ণবানাং যথাশম্ভু শিবকে অবমাননা করেছি। আজকের দুঃখের বিষয়, আমরা প্রচার বন্ধ করে দেব বলে ঠিক করেছি, আজকের ইউটিউবে বলতে বাধ্য হচ্ছি। তার কারণ কি জানো? আমরা কত কষ্ট করে ভক্ত তৈরি করি, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে একাদশীর দিনে ওদেরকে খাইয়ে খাইয়ে একাদশী করিয়েছি। 250-300 করে ভক্ত হতো, আমরা পাড়াতে 15 দিন ধরে ভিক্ষা করি, করে যা টাকা হয়, চাল হয়, সেগুলো বিক্রি করে একাদশীর দিনে সবজি তৈরি করে সবাইকে আমরা প্রসাদ দিই। কেন? এরা ভক্ত। আমার কাছে কেউ হাত দেখাতে এলে তাকে ভক্ত হওয়ার পরিকল্পনা দিই। কত লোক হাত দেখাতে এসে ধর্ম করেছে। আজকের আমার মা কলিযুগের প্রভাব, সে এক জায়গায় স্টেজে গিয়ে কীর্তন করছে, হরিকথা বলছে, আমাদের পারমিশন না নিয়ে, এবং এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমাদের অপমান লাগছে। ও তো জানেই না এগুলো কি বলতে হয়। অবশ্যই সে বলবে, তার সময় আছে। আমার মা শুধু বলল যে তোমার আমাদের মন্দিরের উপর থেকে তো গেলে, তোমাকে যেতে গেলে আমাদের উপর থেকেই তো যেতে হয়, তো তুমি আমাকে, শ্রীমন্তকে বা লালচাঁদকে কারোর একবার ফোন করে তো বললে না যে আমি ওদের এই অনুষ্ঠানে যাচ্ছি। এই কথাটা বলার জন্য বলে আমার মা ফোন কেটে দেয়। তারপরে একদিন পরে আমার মা ফোন করলে ওনার মেয়েরা ফোন রিসিভ করে, সেরকম ফোনে বলছে, বলে ওই বাজে মহিলাটার ফোন রিসিভ করলি, ফোনে লাথি মারবো। মানে কি? ফোনে লাথি মারার কথা, আমার মা ওই ফোনে উপস্থিত, আমার মাকে লাথি মারবে বলল। শিক্ষাগুরু, দীক্ষাগুরুর ভূমিকা কম আছে এখানে, এখানে শিক্ষাগুরুর ভূমিকা অনেক বেশি। একটা শিক্ষাগুরুই দীক্ষাগুরুর কাছে নিয়ে যেতে পারেন। অবশ্যই দীক্ষা ছাড়া ভগবত জীবন, ভগবত ভক্তি কোনোদিন সম্ভব নয়। আমার জয়পতাকা স্বামী গুরু মহারাজকে 1% আমি ছোট করলাম না, কিন্তু আমার গুরু মহারাজ আমার মায়ের কথাতেই তাকে দীক্ষা দিয়েছে। তোমার এই জগতে যত তোমার জন্ম জন্মের পুণ্য থাক, স্বীকৃতি থাক না কেন, আমার গুরুদেবকে তুমি লাভ করতে পারবে না। তুমি দেবতা হলেও আমার গুরুদেবকে লাভ করতে পারবে না। তোমাকে আমাদের মতো এই ছোটোখাটো ভক্তদের সই লাগবে। তুমি যদি পূর্বজন্মে দেবতাও থাকো, কিচ্ছু যায় আসে না, ইসকন তোমাকে দীক্ষা দেবে না। তোমাকে আগে আমাদের কাছে আসতে হবে। আমরা যদি সেটা রেপুটেট করি, যদি সিলেক্ট করি, রেপুটেশন যদি দিই, তাহলে কিন্তু আমার গুরুদেব তোমাকে সিলেক্ট করবে।
তার মানে কি শিক্ষাগুরুর কোনো এখানে দায়িত্ব নেই? এখানে তো শিক্ষাগুরুর দায়িত্ব 80%। দীক্ষাগুরু তিনি দীক্ষা দিয়ে ভগবত ধামে নিয়ে চলে যাবেন, কিন্তু এই 5 তলা পর্যন্ত ভিত দেওয়াটা পুরো শিক্ষাগুরুর কাজ থাকে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তাকে যত রকম অশান্তি দূর করে, তার ফ্যামিলির যত গণ্ডগোল দূর করে, সব কিছু করে তাকে মিথ্যা কথাও অনেক বলতে হয় যাতে আমার ভক্তরা দীক্ষা পায়। তাদেরকে ইস্কন থেকে দীক্ষা পাওয়ানোর পরে সে যখন সে কীর্তন শিখে গেল, যখন আমাদের থেকে হরিকথা শিখে গেল, আমার মাকে ফোনে লাথি মারবে বলছে। এটা ইনডাইরেক্টলি লাথি মারা বলা হলো। তো ভগবানকে এটা প্রার্থনা করি যে ওর ভক্তি জীবন আরও প্রচুর উন্নতি হয়ে ভগবত ধামে চলে যাক। ওই রবীন্দ্রসঙ্গীতের ওই গানটা খালি ওই জন্য মনে ওঠে, আমারও পরানো যাহা চাই, আমারও পরানো যাহা চাই। আমরা ওদেরকে অভিশাপ দিই না, অভিশাপ দেওয়ার ক্ষমতা নেই, অধিকারও নেই। ও ভালো থাক। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। গানটা পুরো মনে নেই। আমি রহিব তোমাতে, কি তারপর, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি গানটা অর্থ আধুনিকভাবে ব্যাখ্যা করবে না, আধ্যাত্মিকভাবে করবে। যদি আর করে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও, তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই। আমাদের সমস্ত ভক্তদের জন্য এই গান। কি কারণ আমি তোমাতে বাস করি, তোমাকে স্মরণ করি, তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তুমি ভালো থাকো। দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ, দীর্ঘ মাস ধরে। তারপরেও যদি তোমার মনে হয় যে এরা ভালো নয়, অন্য কারোর অন্বেষণ করা উচিত, আমাদের থেকে সমস্ত শিক্ষা লাভ করার পরে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই, আমি যত দুঃখ পাই, কারণ একটা সন্তানের মতো তৈরি করতে হয় একটা ভক্তকে। সে কত কষ্ট হয় একটা ভক্তকে তৈরি করতে, যারা তৈরি করে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। আজকে রাজ দিচ্ছে, কাউকে মানি না, ও কে আমার পূর্বজন্মে পুণ্যের প্রভাবে আমার গুরুদেব দীক্ষা দিয়েছে, এরকমই কথা বলছে। তো সেই জন্য এই এঘোর সংসারে কীর্তনটা ঘন্টায় 100 বার গাইতে ইচ্ছে হয়। এঘোর সংসারে পড়িয়া মানব না পায়ে দুঃখের শেষ, না পায়ে দুঃখের শেষ। এ ঘর সংসারে পড়িয়া মানব না পায়ে দুঃখের শেষ। অনলাইনে যারা ভক্তরা আছো, তোমরা কাছে এসো না, দূরে আছো ভালো আছো। দূরে থেকে যে রেসপেক্ট করছো, কাছে এলে সেই রেসপেক্ট তোমার হৃদয় থেকে মুছে যাবে। তবে সবাইকে কাছে আসতে বারণ করা হয়নি। দীপঙ্কর একটা কথা সেই দিনে ফোনে একজনকে বলছিল, আমি ঘরে থেকে বুঝতে পারছিলাম ব্রেনে বলছে আমার, একদম দারুণ কথা বলেছিল। কি যে ও জ্ঞান লাভ করছে দেখানো থাকতে থাকতে, যে পাহাড়কে দূরে থেকে কত সুন্দর দেখতে লাগে, ঝর্ণা,
কত সুন্দর বিভূষিত অরণ্যানী, কিন্তু তুমি পাহাড়ের কাছে গিয়ে দেখো ওর রূপ একটুও ভালো না। বলছিলে না কাউকে? কিন্তু পাহাড় কি সত্যি খারাপ? আমাদের চোখটাই খারাপ। সেই পাহাড়ের উপরে কত জীব বাস করতে থাকে, তার ফলে পাহাড় ক্ষতবিক্ষত হয়ে যায়, অথচ সে নিজেই যন্ত্রণা ভোগ করে, কত পশু পাখিদের অত্যাচার, কত কিছু সে হৃদয়ে ধারণ করে দাঁড়িয়ে থাকে। তুমি দেখো একটা পাহাড়ের উপর কত রকম অত্যাচার হচ্ছে, ওইদিকে প্রচণ্ড বায়ু প্রবাহ এদিকে আসতে দিচ্ছে না, ওর উপর থেকে কেটে যাচ্ছে, প্রচণ্ড শৈত্য প্রবাহ ওকে দাঁড়িয়ে থেকে সব ভোগ করতে হচ্ছে, ওর উপরে বড় বড় কত বড় বড় বৃক্ষরাজি ওর উপরে টোটাল লোড দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত হিংস্র পশু পাখিরা ওটা গর্ত করে করে তার মধ্যে কত ক্ষতবিক্ষত করছে। তাও দেখো সেই পাহাড় পর্বত অবলীলাক্রমে দাঁড়িয়ে আছে। পাহাড় শিখায় মহুন মহান, হই যেন ভাই তাহার সমান। আকাশ আমার শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় মৌন মহান, হই যেন ভাই তাহার সমান। তারপর এই হচ্ছে কবিতা। তাই যদি কারোর হৃদয় এরকম স্ট্রেংথ থাকে যে আমি গুরুদেবের পাশে গিয়েও তাকে গুরুজ্ঞান করতে সক্ষম, যদি কারোর হৃদয় এরকম ক্ষমতা থাকে, তারা আসবে। আর তা নাহলে এসো না। কারণ আমার সঙ্গে দেখা করার থেকে তুমি আমার সঙ্গে দেখা করোনি, যে যন্ত্রণা আমার হচ্ছে, তুমি যখন আমাকে ত্যাগ করে চলে যাবে, এর থেকে সেই যন্ত্রণা 100 গুণ বেশি, সেটা মৃত্যু যন্ত্রণা হবে। বরং তুমি আমাকে দেখা দাও না, তুমি আমার সঙ্গে দেখা করো না, এই যন্ত্রণা বরং মেনে নিয়ে বেঁচে থাকা যায়। কিন্তু আমার সঙ্গে দেখা করার পরে যখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই গীতার সংসার ত্যাগ করে, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু নেই। ইলা আমাদের সংসার ছেড়ে চলে গিয়েছে। ইলা একজন মেন্টালিস্ট, ইলা একজন ধার্মিক। ওই একদিন এলো, এসে তারপরে আর আমাদের গ্রুপে নিয়ে চলে গিয়েছে। কাকে বোঝাবো এই কথা, এই ব্যথাটা কাকে জানাবো? আজকের আমাদের, আর সবাই জানে, আমি নাম উল্লেখ করতে চাই না, আমাদের একজন ভক্তকে আমি গীতার সংসার থেকে ডিলিট করতে বাধ্য হলাম, কারণ সে আমার মাকে অবমাননা করছে। তার প্রতি অভিশাপ নয়, কিন্তু তার মুখ দেখতেও আমি রাজি নই। কারণ আমার ভক্তি জীবনের সূচনা আমার মায়ের থেকে। আমার মা, সে জন্মগতভাবে ভক্ত, সে আমাদেরকে ভক্তিপথে এনেছে। এর থেকে বড় দান আর কিচ্ছু চাই না। তাকে কেউ অবমাননা করেছে, তাই তার মুখ দর্শন করতে চাই না আমি। আমাকে অবমাননা করলে তার মুখ দর্শন করতাম, প্রণাম করতাম, ক্ষমা চাইতাম। কিন্তু আমার মাকে অবমাননা করার ফলে তার মুখ দর্শন করতে চাই না। এরকম সন্তান আমি। এরকম সন্তান হওয়ার জন্য যদি কারো কাছে আমি খারাপ হয়ে যাই, এরকম খারাপ হয়ে বেঁচে থাকতে আমার কোনো দুঃখ নেই। তাই ভগবান বলছেন যে সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র। যাই হোক, সেই বজ্রের কাহিনীটা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম। গাভীদের মধ্যে আমি কামধেনু। কামধেনুকে স্বর্গলোকে পাওয়া যায় সুরভি গাভী, যার বাঁট দহন করলে দুধ পড়ে না, তুমি যা চাইবে তাই পড়বে। যদি বলো যে সোনার টাকা পড়ুক, তা সেই বাঁট থেকে সোনার টাকা পড়বে। এখন এই জগতের যে গাভীগুলো আছে, এরা সেই সুরভি গাভীর বংশধর। এই গাভীকে যারা হত্যা করে ওরা পশু। যারা গোহত্যা করে, কোরআনে বলা আছে, হে আল্লাহ, আমার মুসলিম ভাই অনেকে তো আমার ক্লাসে আছো, তোমাদের সবসময় তো বলি এগুলো, হে আল্লাহ, আমার হাত যখন রক্তে রঞ্জিত থাকে তখন তুমি আল্লাহ বলে ডাকলেও কর্ণপাত করো না, কারণ আমি জীব হিংসায় মত্ত। তার মানে এটা বললাম না যে হিন্দুরা ছাগল কাটে তাদেরকেও ভগবান ছেড়ে দেবে, একদমই না, তাদেরও ছাড়বে না। কিন্তু ছাগলকে খাওয়াটাও পাপ, এটাও শাস্ত্রে নিষিদ্ধ।
এমনটা আমি বলতে চাইলাম না যে আমার হিন্দু ভক্তরা ছাগল কাটতে পারবে, না, পারবে না, কিন্তু গোহত্যা করা যাবে না। কারণ গোমাতা হচ্ছে স্বয়ং পৃথিবী। পৃথিবী গোমাতা রূপ ধারণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং সে তার দুধ দিয়ে সন্তানের মতো আমাদেরকে লালন পালন করছেন। গরুর তো আধ্যাত্মিকতা ছেড়ে দাও, যদি তুমি বিজ্ঞান ভিত্তিক বিচারে আসো, গোমাতা কার্বন ডাই অক্সাইড নিয়ে, সে অক্সিজেন নিয়ে ফের অক্সিজেনই ছাড়ে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে না। একটা গরু বেঁচে থাকলে 100টা লোক বেঁচে থাকবে। যে ব্যক্তি গোহত্যা করে তারা পশু। তাই আমার ক্লাসে যারা ব্রাহ্মণ আসে আর যারা মুসলিম আসে, তাদের দুজনের জন্য দুটো রেস্ট্রিকশান আছে। কি? যারা মুসলিম আমার ক্লাস শুনবে তাদের গোহত্যা থেকে চিরকাল সরে আসতে হবে, তাদের টাকায় যেন গোমাংস কেনাও না হয়, তাহলে আমার ক্লাস থেকে তার ডিলিট করে দেবো। আমরা জেনে যাব, আমাদের থার্ড আই আছে, তার অধিকার নেই আমাদের সংসারে থাকতে। কারণ গরুর শরীরে 33 কোটি দেবদেবী থাকে। এই গোহত্যার জন্য এই প্রকৃতি এরকম রুক্ষ হয়ে উঠেছে, আর কোনো কারণ নেই। কারণ 33 কোটি দেবতা ওখানে ধ্বংস হয়ে যাচ্ছে। আর যে হিন্দুগুলো এদের হাতে এই গোমাতাগুলোকে বিক্রি করে, এদের কপালে অনেক দুঃখ আছে। যারা করে ফেলেছো আর করবে না, ক্ষমা। আর যারা আছে গরু দান করে দেবে। আর যাদের পরিস্থিতি খুব খারাপ, কোথায় রাখবে জানতে পারছো না, আমাকে ফোন করো। রানাঘাটে গরুর বৃদ্ধাশ্রম আছে, সেখানে তারা গাড়ি করে এসে নিয়ে চলে যাবে। রানাঘাটে গরুর বৃদ্ধাশ্রম করেছে এরকম। এবং ক্ষমা করবে যারা ব্রাহ্মণ আছেন তাদের জন্য একটু ফের বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আসছে। এবং যারা ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণদের জন্য গুরুগিরি করা চলবে না আমার ক্লাসে। এই দুজনের জন্য এই নিয়ম আছে, তারা আমার ক্লাসে দাস হয়ে থাকতে হবে। যে আপনি বলছেন এটাই আমার জীবনের শেষ কথা, এরকম অনেক পুরোহিত ব্রাহ্মণ আছেন যারা এরকম প্রবৃত্তি এসেছে। আপনি ব্রাহ্মণ মানে তো আপনাকে ভগবান দর্শন দেবেন। আপনি বিড়ি খেতে খেতে পুজো করছেন, কে ব্রাহ্মণ? আপনি খৈনি মলতে মলতে পূজা করছেন ঠাকুর ঘরে, কে অধিকার দিয়েছে আপনাকে? আর আমার ক্লাসে যারা আছো, কোনো ব্রাহ্মণ যদি এরকম করে, হাত ধরে টানতে টানতে গেটের বাইরে বের করে দিয়ে আসবে। কারণ ধর্মটা চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত, ওর তৈরি করা নয়। যদি কোনো একটা ব্রাহ্মণ এরকম করে, ওকে পুরো তোমার বাড়িতে যেন আর কোনো দিন না আসে, রিজেক্ট করে দেবে। কোনো অপরাধ হলে সেই অপরাধ আমার। এদের জন্য এই মানুষগুলো, এই হিন্দু লোকগুলো ঠাকুর ঘরে ঢুকে বসে বিড়ি খায়, ঠাকুর ঘরে বসে তাস খেলে, এই ব্রাহ্মণদের জন্য এরা এটা শিখিয়েছে। আর যারা ছাগল কাটছে, যারা মুরগি কাটছে, এটাও ধর্ম নয়। কারণ অমরকোষ অভিধানে এটা বর্ণনা করা আছে, মাংস সন্ধি বিচ্ছেদ করলে হয় মাম যুক্ত স। মাম মানে আমাকে, স মানে সে। আমি যাকে খাবো সে আমাকে খাবে। এটা মাংস কথার শাস্ত্রীয় ব্যাখ্যা নয়, ব্যাকরণগত ব্যাখ্যা। ব্যাকরণটার নাম হচ্ছে অমর কোষ অভিধান। এগুলো ধর্ম নয়। ওই ঠাকুর ঘরে গিয়ে বলি দেয়া, হাঁসা বলি দেয়া, ছাগল বলি দেয়া, এগুলো ধর্ম নয়, এগুলো অধর্ম। এগুলো বেদে যেটা আছে তার অন্য সিস্টেম আছে, সেসব ক্লাসে বলা হয়েছে, ওইভাবে বলি দেওয়া যায় না। আর মুসলিমরা যদি বলে কোরআনে লেখা আছে যে গোহত্যা করলে ধর্ম করতে হয়, মিথ্যা কথা, পাপী আদমি ওরা। কোথায় লেখা আছে? খ্রিস্টানদের বাইবেলে ওটা বলা আছে, হে আল্লাহ, আমার হাত যখন রক্তে রঞ্জিত থাকে, আমি আল্লাহ বলে যত ডাকি না কেন তুমি কর্ণপাত করো না। কোরআনের 23তম সূরায় 34তম আয়াতে বলা আছে। খ্রিস্টানদের বাইবেলে বলা আছে দোজ শ্যাল নট কিল, তুমি কাউকে হত্যা করো না। ওল্ড ইংলিশ, আগে ওল্ড ইংলিশে ইউকে দো বলা হতো, আপডেট করে ইউ করা হয়েছে। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ, সেখানে বলা আছে সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ সংকল্প, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সৎ ইচ্ছা, ঠিক আছে, সৎ ইচ্ছা, এরকমভাবে তো সেখানে বলা আছে। তাহলে এমন কোনো ধর্মই ব্রহ্মাণ্ডে নেই যেখানে একটা পশুকে হত্যা করে খেতে বলেছে ধর্ম। এটা ধর্ম নয়। এমনকি মুসলিমদের কোরআনে এটা বলা আছে যে হে আল্লাহ, যারা ভ্রূণ হত্যা করে তুমি তাদের ধ্বংস করবে। আমি খুলে দেখাতে পারি, যারা মাতৃগর্ভে সন্তানকে অবসান করে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে, বাইবেলে মানে কোরআনে বলা আছে।
আদিমুল টুকুর কাছে এগুলো সব কাটিং করা আছে। এসব আদিমুল টুকুর লেকচার। হ্যাঁ, কিসের ধর্ম করছে আমি? কে বললো ধর্ম? আমি একটু নিজেকে অহংকারে আনছি না, আমি এটা বলতে চাচ্ছি তোমরা কে ধর্ম যেন ধর্ম করো, কে শাস্ত্র যেন শাস্ত্র কোরআন বাইবেল এনে আমাকে প্রশ্ন করো। তোমার শাস্ত্র আনো, তোমার কোরআন আনো, তোমার বাইবেল আনো, ওইটা দেখে দেখে আমার প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রয়োজনে আমার গুরুবর্গের সাপোর্ট নেব। তুমি যেটাকে ধর্ম মনে করছো এটা ধর্ম নয়। ধর্ম কি? আমি যেটা বলছি। আমি কি বলছি? আমার গুরুদেব যেটা বলেছেন। আমার গুরুদেব কি বলছেন? তার গুরুদেব যেটা বলেছেন। তার গুরুদেব উনি কি বলছেন? উনি ডাইরেক্ট সেই গুরু পরম্পরা ধারায় গিয়ে পৌঁছে দেখা যাবে কৃষ্ণ যেটা বলেছেন সেটা ডাইরেক্ট এখন আমি বলছি, এই গুরু শিষ্য পরম্পরা ধারায়। এটাই তোমার পালন করা তোমার কাজ, তোমার আর কিচ্ছু পালন করতে হবে না। যেটা বলা হচ্ছে তুমি এটাই পালন করো। আর যদি এটা পালন করতে না পারো তাহলে তুমি ধার্মিক নয়, তুমি ধর্মের নামে ছলনা করছো। হরে কৃষ্ণ। 66 জন মেম্বার আছেন ক্লাসে, ক্ষমা করবেন আমি মাঝে মধ্যে বলি আমার কথাগুলো আমলকির মতো রূঢ় লাগবে, কিন্তু আমলকি প্লিজ একবার খেয়ে দেখুন না, কত উপকার। 6টা উপাদান দুধের মধ্যে যেটা আছে, খনিজ লবণ, ভিটামিন, খনিজ লবণ, জল, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিনের 6টা উপাদান আমলকির মধ্যে আছে, কিন্তু আমলকি কেউ খেতে পারে না। 90% মানুষ আমলকি খেতে পারে না। 90% মানুষ আমলকিতে নুন দিয়ে খায়। তার মানে কি? নুন দিয়ে খাওয়ার মানে কি? আমি যে ধর্ম কথাটা বললাম, তুমি তোমার নিজের মনের মতো আরও কিছু ওতে জুড়ে তারপরে গ্রহণ করবে, তবে খেতে ভালো লাগবে, তো কোনো ফল দেবে না, কি তাই তো? আমলকিকে বিনা সল্ট, উইদাউট সল্টে খেতে হবে, যা খারাপ লাগুক, কষ্ট লাগুক, অর্থাৎ কাজে দেবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি আপনি আপনার মতো করে ওতে আবার কিছু অ্যাড করলেন, প্রভু বলেছে তো কী আছে, আমি এটার সঙ্গে জুড়ে দিলাম, এটাও শাস্ত্র। আমি যেটা বলছি, আমি কিছু জানি না ভাই, আমার এই 80 বছর বয়স হতে যাচ্ছে, আমি কত তীর্থ করলাম, আমি শাস্ত্র জানি না? নো, তুমি শাস্ত্র জানো। কেন? শাস্ত্রে বলা আছে, চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যয়ন, যদি না ভাজে গৌরাঙ্গ চরণ, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। যাচ্ছে, যাও, তাদের ক্লাস শোনা শেষ। চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যয়ন, 4 বেদ ষড় দর্শন করি যদি অধ্যয়ন, অধ্যয়ন করার পরে যদি সে না ভাজে গৌরাঙ্গ চরণ, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। এই 4 বেদ ষড় দর্শন অধ্যয়ন করার পরেও, 7000 তীর্থ ভ্রমণ করার পরেও ও না ভজে গৌরাঙ্গ চরণ, আমার সেই প্রাণের গৌরাঙ্গকে আজও ভজন করে না। ও আজও হৃদয় রুক্ষ, আজও ঠাকুর ঘরে বাতাসা পড়ে, আজও ঠাকুর ঘরে নকুলদানা পড়ে, আজও সেই ঠাকুরকে তিরকাত্রি আর ঘুমসি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, আজও ঠাকুর ঘরে সেই 1 বছরের পুরানো পচে যাওয়া ফুল পড়ে আছে। কে বলল তুমি ধর্ম করো? তুমি গীতা যেন লেকচার দাও, তীর্থে যাও, বিভিন্ন মানুষকে তীর্থে ভ্রমণ করাও, অথচ তোমার ঠাকুর ঘরে ছিঁড়ি দেখলে বমি উঠে আসে। কে বলল তুমি ধর্ম করছো? তুমি বলবে আমি হৃদয়ে হৃদয়ে করি। হৃদয়ে যদি ধর্ম করো তাহলে ঠাকুর ঘরটা ক্লোজ করে দেওয়া উচিত। হৃদয়েও ধর্ম করা যায় তো, কিন্তু ঠাকুরকে ওইভাবে পুষে রেখে তাকে কষ্ট দেওয়া উচিত নয়। ঠাকুর ঘর পুরো বাড়ি থেকে ক্লোজ করে দিয়ে মনে মনে করো, যজ্ঞ একটা করো। বুঝতে পারছো? তাই তুমি যেটা করছো ওটা ধর্ম নয়। ওরে ধর্ম নামে জগতে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। তুমি এই জগতে যেটাকে ধর্ম মনে করছো এটা ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম ভাগবত যেটা বলছে, এই জগতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ভাগবত যেটা বলছে ওটা ধর্ম। ভাগবত কয় প্রকার? ভাগবত 2 প্রকার। ভাগবত একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, একটা ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবতকে ফলো করতে তোমার বলা হয়নি তো, কারণ গ্রন্থ ভাগবতকে মানে বই ভাগবতকে যদি তুমি ফলো করো তাহলে তুমি একটা পণ্ডিত হয়ে যাবে আর সাধুদের শুধু ভুল ধরতে থাকবে। ব্যক্তি ভাগবতকে ফলো করো, যে ব্যক্তি হরিকথা বলছে তুমি ওর কথা শ্রবণ করো, ওর নির্দেশ অনুসারে ভাগবত পাঠ করো,
তাহলে তোমার ভাগবত পাঠ হবে। কিন্তু ব্যক্তি ভাগবতকে বাদ দিয়ে যদি তুমি গ্রন্থ ভাগবত নিয়ে পড়ে থাকো, এটা ধর্ম নয়। কারণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন, উনি ভাগবতে রূপান্তরিত হয়ে যান, উনি যেটা বলছে তুমি সেটা করো। তাই কি বলছে, গাভীদের মধ্যে আমি কামধেনু। ফিরে এলাম আলোচ্য বিষয়ে, শাখা প্রশাখা বিস্তার করেছিলাম। গাভীদের মধ্যে আমি কামধেনু, কারণ ওটা উন্নত মাত্রার একটা জীব, উন্নত পর্যায়ের। আরে মূর্খ, গাভী হত্যা করা ইকোনমিক ডেভেলপমেন্ট নয়, সমাজ ধ্বংসের কারণ। এই বিভিন্ন দেশে যেগুলো ধ্বংস হচ্ছে, যেখানে বেশি বেশি গোহত্যা হয়, সেখানে সেখানে ধ্বংস হবে, শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে করবে শুনবে? বলেছিলাম, বাড়িতে একটা গরু পোষো, বা যার বাড়িতে গরু আছে তাকে প্রত্যেক দিন সকালে তার উপাদেয় খাদ্য প্রদান করো, করে তার 4টে পা ধুইয়ে দাও, আর কানে কানে তোমার দুঃখের কথা বলো, 21 দিন বলো, তোমার কি দুঃখ আছে তার কানে কানে বলো। ওই গোমাতা 21 দিন পরে দেখবে তোমার ওটা সলভ করে দিয়েছে। কারণ এই গোমাতাগুলো সেই সুরভি মায়ের বংশধর, এদের ওই একই শক্তি আছে, সব দিতে পারে। কিন্তু তোমার দুর্ব্যবহারে, তোমার আচরণে তার দুধটাকে জোর করে কেড়ে নিয়ে নাও, তার ঘুঁটে দিয়ে রান্না করো, তাকে মাঠে নামে হাল চষিয়ে চাষ করো, আর বৃদ্ধ হয়ে গেলে মুসলিমদের কাছে বিক্রি করে তার রক্ত মাংস খাও। তুমি খাচ্ছ না, কে বললো? তুমিও খাচ্ছ, বিক্রি করে দিয়েছে তো, তুমিও তার রক্ত মাংস ভক্ষণ করছো। তুমি 33 কোটি দেবতার চরণে অপরাধী, যারা গোহত্যা করে আর গোমাতাকে বিক্রি করে। 33 কোটি দেবতার দ্বারা তার অভিশাপ প্রাপ্ত। শুধুমাত্র গোমাতার ইউরিন কেউ খেলে তার লক্ষ্মী আসে, কারণ গোমাতার প্রেচ্ছাপের দ্বারে মাতা লক্ষ্মী বসে থাকেন, তাই ইউরিনটা মাতা লক্ষ্মীর অভিষেক করা জল। আমার গুরুদেব নিজেই সকালে গিয়ে মাতা লক্ষ্মী, মাতা গরুর ওই ইউরিনটাকে নিয়ে তিনি পান করেন। গুরুদেব, আমার গুরুদেবকে পৃথিবীর 9 জন ধনীর একজনের নাতি, কোনো তোমার আমার মতো বোকা অশিক্ষিত জ্ঞান মূর্খ ব্যক্তি নন, চর্মরোগ বিশেষজ্ঞ, সায়েন্টিস্ট, এই পৃথিবীর ধনী ব্যক্তি, যাদের পার্সোনাল প্লেন আছে, জাহাজ আছে, কাদের থাকে? এরকম ব্যক্তির একটা সন্তান বোকা, তুমি চালাক। বুঝতে পারছো? এটা ধর্ম, এটার নাম ধর্ম। আর তুমি যেটাকে ধর্ম বলছো এটা ধর্ম না। সেই জন্য ভগবান গীতাতে বলেছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, তুমি সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে মামেকাং স্মরণং ব্রজ, শুধু আমাকে স্মরণ করো। তুমি যেটা মনে করছো এটা ধর্ম, তুমি মনে করছো ওটা ধর্ম, তুমি মনে করছো সেটা ধর্ম, তুমি মনে করছো এটা ধর্ম। আমি সে ধর্মের কথা বহুত ক্লাসে বলেছি, আর উচ্চারণ করতে চাই না। তুমি যেটাকে ধর্ম মনে করছো ওটা ধর্ম নয়। তুমি একটু টাচ করি, তুমি ভাবছো ব্লাড ডোনেশন ক্যাম্প করাটা ধর্ম, কে বললো? সবচেয়ে বড় অধর্ম এটা। কারণ তুমি রক্ত দেওয়াটা অধর্ম নয়, তুমি 50 গ্রাম রক্ত দিয়ে আর একটা ছাগলের 2 কিলো রক্ত খেয়ে চলে এলে, কিসের ধর্ম এটা? ওই ছাগলটা জীব নয়, তুমি একা জীব। যাই হোক, এরকম একটা ব্যাপার, এগুলো ধর্ম নয়। তাই তোমাকে একটা রিয়েল ধর্ম করতে হবে। কি? ও কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলা হরি হরি এই মাত্র ভিক্ষা চাই। তোমার ধর্ম কি? তুমি কোনো একটা পাপ কাজ পরিত্যাগ করে তুমি একটা ছোটোখাটো কোনো ব্যবসা ধরো, তুমি গোমাতাকে সেবা করো, তুমি তুলসী মূলে জল দাও, তুমি সাধুগুরু বৈষ্ণবদেরকে লাথি খাওয়ার শক্তি লাভ করো। সাধুগুরু বৈষ্ণবরা তোমাকে লাথি মারবে, সেটা সহ্য করবে, এই শক্তি লাভ করো। যে ব্যক্তি সাধুর কথা সহ্য করতে পারছে না, তার মানে ও বাবা মাকে সহ্য, ও কোনোদিন বাবা মার কথা পালন করেনি। বাবা মা ছোটোবেলা থেকে যদি কোনো সন্তানকে বড় করে মানুষ করার সময় যে লাথি ঘুষি মেরেছে, যদি হাসি মুখে কোনো সন্তান মেনে নিতে পারে,
তাহলে এখন এসে সাধুদের কথা মেনে নিতে পারবে। অর্থাৎ যে সাধুর কথা শুনছে না, বুঝতে হবে এ পিতামাতা ত্যাগী, এ পিতামাতাদের কোনোদিন ভালোবাসেনি। যদি বলে হ্যাঁ বাসি, তোমাদের বাসি না, মিথ্যা কথা। সায়েন্স এরকম বলছে না তো। সায়েন্টিফিক্যালি ব্যাখ্যাতে এলে পিতামাতাকে যে সন্তুষ্ট, পিতামাতার প্রতি যে সন্তুষ্ট নয়, সেই ব্যক্তিরা সাধুর উপরে সন্তুষ্ট নয়। যদি কেউ বলে আমি বাবা মাকে বা ঠাকুরের মতো ভালোবাসি, সাধুদের পছন্দ করি না, মূর্খ, ভণ্ডামি করছে ও। পিতামাতাকে যে ভালোবেসে এসেছে, অটোমেটিকলি সে সাধুদের ভালোবাসবে, কারণ গুরু শ্রদ্ধা তার এমনিতে হয়ে এসছে। কারণ পিতামাতার লাতি ঘুষি যে খেয়েছে, সাধুদের রূঢ় কথা সে সহ্য করতে পারবে। যে পিতামাতার আজ্ঞা কোনোদিন পালন করেনি, সে আমাদের আজ্ঞাও কোনোদিন পালন করতে পারবে না। তার মানে কি, আমাদের আজ্ঞা পালন করার আগে তোমার পিতামাতার আজ্ঞা আগে পালন করো। তার মানে এটা বলতে চাইলাম না যে তোমার পিতামাতা যদি তোমার ধর্ম করতে বারণ করে, তুমি চুম্বক নষ্ট হয়ে যায়, তাহলে তুমি সেই পিতামাতার আজ্ঞা পালন করে ধর্ম করা বন্ধ করে দিয়ে ওই পশু হয়ে জীবনযাপন করবে। এরকম পিতামাতার আজ্ঞা পালন করতে তোমাকে আমি বলিনি। সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব। তুমি সন্তান উৎপাদন করতে পারো না, তুমি সন্তান উৎপাদন করতে পারো না, এরকম ক্ষমতা তোমার নেই। ভগবান নিজেই সন্তান উৎপাদক বীর্য কীট ব্রহ্ম তালু থেকে প্রদান করে, যার ফলে সেটা মাতৃগর্ভে গিয়ে সন্তান আকৃতি ধারণ করে। এখানে তোমার কোনো কাজ নেই, তুমি ইন্দ্রিয় তৃপ্তি করো মাত্র। আর সন্তান সৃষ্টি ভগবানের ইচ্ছায় হয়। সর্পদের মধ্যে আমি বাসুকি, তিনি বলছেন সাপেদের মধ্যে আমি আবার বাসুকি। যে বাসুকি নাগকে দিয়ে সমুদ্র মন্থনের দড়ি বানানো হয়েছিল, বিশাল বড় বাসুকি। বাসুকি নাগ কেন বলছেন? বাসুকি নাগের ডেসক্রিপশন শুনলে পাগল হয়ে যাবে। এই ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বাসুকি নাগের মাথায় থাকে। মাঝে মাঝে যখন ভূমিকম্প হয়, তোমার বিজ্ঞান বর্ণনা দেয় যে আমাদের মাটির নিচে যে কী সব প্লেট আছে, এরকম উত্তপ্ত বেঁকে যায়, কী সব ভুলে গেছি আমি, যার ফলে এই ভূমিকম্পের সৃষ্টি হয়। ঠিক বলেছে, এটা কোনো মিথ্যা গবেষণা নয়। এটা হয় কেন, এর অন্তর্নিহিত অর্থটা আমরা জানি না। এই পৃথিবীর ভিতরে এই প্লেটগুলো সরে সরে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, এটুকুই জানি। কিন্তু এটা হয়েছে কেন? এটা হওয়ার কারণ হচ্ছে ওই বাসুকি নাগের মাথায় এই সর্ষের মতো, এই কটা এক মুঠো সর্ষের মতো এক কোণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পড়ে থাকে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলো ছোট ছোট সর্ষের মতো এক মুঠো ওনার মাথার এক সাইডে পড়ে থাকে। উনি কিন্তু সবসময় হরিকথা শুনছেন বাসুকি পর্যন্ত। কার কাছে? অনন্ত শেষ, অনন্ত শেষ যিনি শ্বেত নাগ, যিনি পাতাল লোকে সবসময় হরিকথা বলেন, সারা দিন রাত তিনি থামেন না। বাসুকি ওখানে বসে বসে হরিকথা শোনে শুধু। আর মাঝে মধ্যে এই এত প্রণাম করে খালি, মাঝে মধ্যে বাসুকি নাগ ওই একটু হয়তো এখানে চুলকাচ্ছিল, একটুখানি ঘাটটা নাড়ে, মাথায় কটা থাকার জন্য ওনার কোনো কষ্ট হয় না। উনি বলছে, বলে অনেকক্ষণ বসে আছি, হয়তো একটু কোমরটা একটু ঝনঝন করছে, একটু এরকম নড়লাম, তখন ভূমিকম্প হয়। তখন ওইগুলো নড়তে থাকে, তখন ভূমিকম্প হয়। আর কিছু কোনো কারণ নেই এর ভূমিকম্প। তখন এই কোথাকার কোন প্লেটগুলো সরে যায় বিজ্ঞান জানে, এরকমই বলছে। এবং নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ। নাগদের মধ্যে আমি অনন্ত শেষ নাগ, যে সদা সর্বদা কৃষ্ণ কথায় মত্ত। তোমরা সবাই আমাকে এরকম কৃপা করো, আশীর্বাদ করো, যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন এরকম হরিকথা পাঠ নাম গানে ব্যস্ত থাকতে পারি। কারণ मेरा जिंदगी बहुत खतरा है, इसलिए मैं हर पल हर क्षण भगवान का चरणों में लीन होना चाहता हूँ। सब लोग मुझे सपोर्ट करो। महाराष्ट्र में वो जो प्रिया माता जी है ना, प्रिया माता जी आप है ना हमारा क्लास में? নেই, ওরা আছে। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ,
এবং জলচরদের মধ্যে আমি বরুণ, এবং পিতৃদের মধ্যে আমি অর্যমা, যে আদি পিতা অর্যমা সেও আমি, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। হ্যাঁ, প্রিয়া মাতাজি আছেন। এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। ভগবান বলছেন আমি আবার যম, সূর্যপুত্র যম হয়ে আমি আবার শাস্তি প্রদান করি। তার মানে কি দাঁড়ালো বলো তো? ভগবান এত কিছু হওয়ার পরেও আবার তিনি দণ্ড দিচ্ছেন, ঠিক সরকারের মতো। প্রায় বলা হয় এটা টনক নড়িয়ে দেওয়ার জন্য। সরকার জেল তৈরি করেছে, পুলিশ তৈরি করেছে। হো একদম এরকম চলে এসছে এখানে থাকবে বলে, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, এখন ভগবান সরকার কিন্তু জেল তৈরি করে আসামিদের জেলে রেখেছে। আবার ওই সরকার ল কলেজ খুলে অ্যাডভোকেট তৈরি করে আসামিদের বের করছে কিনা? সরকার দুটো কাজ করছে কিনা? সরকারের কিন্তু উদ্দেশ্য ওই আসামিদের মেরে ফেলা নয়। যদি তাই উদ্দেশ্য থাকতো তাহলে ল কলেজ খুলে আবার লয়ার তৈরি করে ওই আসামিদের ওখান থেকে বের করে আনতেন না। ভগবান এরকমই করছেন, আমাদেরকে এই ব্রহ্মাণ্ডে রেখেছেন, আবার তিনি ওই ল কলেজ তৈরি করে, সাধু তৈরি করে আবার ওই পাপীদেরকে ওখান থেকে মুক্তি দিচ্ছেন। তাই আমরা ভগবানকে সবসময় শ্রদ্ধা নিবেদন করি, কারণ ভগবান কৃষ্ণই আমাদের সব কিছু প্রদান করে। প্রহ্লাদাশ্চস্মি দৈত্যানাং কাল কলয়তামহম মৃগানাং চ মৃগেন্দ্রহং বৈনতেশ্চ পক্ষিনাম। এই পাঠটা করে নি, তাও কথা বলবে। পাঠটা করে নিলে কথা বলবে, এই মাত্রই বলছি। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, যে মহাদৈত্য, দৈত্যদের মধ্যে কিন্তু প্রহ্লাদ শ্রেষ্ঠ দৈত্য। এটা কীর্তন আছে, দৈত্য কুলেতে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল নাম। মানে একদম প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি মহাভক্ত মহারাজ, যাকে পূজা করতে হয়। তাই বলছে প্রহ্লাদও আমি। বশীকারীদের মধ্যে আমি কাল, আমরা কালের দ্বারা বশীভূত হয়ে আছি। উনি বলছেন আমি কাল। পশুদের মধ্যে আমি সিংহ, শ্রেষ্ঠ পশু হচ্ছে সিংহ, তিনি বলছেন আমি সিংহ। এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়, এবং পাখিদের মধ্যে আমি শ্রেষ্ঠ পাখি, আমি হচ্ছে গরুড়। ভগবানের বাহন, নিজেই আবার বাহন রূপ ধারণ করে ভগবান নিজেইকে বহন করছেন, মানে তার শক্তির প্রকাশ। অর্থাৎ আমরা যদি এই বিভূতি যোগটা কেউ ঠিক মতো জেনে যাই, তাহলে ভগবানকে দর্শন করতে পারছি না এই মূর্খের মতো ভাবনা আমাদের হৃদয় আর কারোর থাকবে না। ভগবানই সব কিছু। হরে কৃষ্ণ। তাহলে আজকের আমাদের হলো 24 শ্লোক, 24 থেকে 30। এখন আমরা চলে আসবো মাহাত্ম্যে। সবাই বলো, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম। গীতা শাস্ত্রমিদং পুণ্যং জপটেদ ব্রজত পুমান বিষ্ণুপাদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিতম। গীতাদায়ন শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্মকৃতীনি চ মলিনমজনং পুংসং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসারমলনাশনম। গীতাসু গীতকর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মদ্বিনিস